যাত্রীগণ হজ পর্ব সম্পাদন করেছেন। এখন তাদের ফিরতি ফ্লাইটের পালা। আমরা আমাদের দেশে থেকে যে ইবাদতগুলো সম্পাদন করলাম সেটি ছিল জিলহজের 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে নাহর কুরবানি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, আমি আপনাকে অজস্র কল্যাণ দান করেছি। কাউসার শব্দের শাব্দিক অর্থ অজস্র কল্যাণ। আমরা হাউজে কাউসারের তর্জমা করি, ঠিক আছে? হাউজে কাউসার অজস্র কল্যাণেরই একটি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং এর বিপরীতে আপনি রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। সালাত আদায় একে তো জিম্মাদারি, দ্বিতীয়ত নিয়ামতের বিপরীতে আল্লাহ তাআলার জন্য কিছু করা। কোরবানি একে তো জিম্মাদারি, সামর্থ্যবানদের উপর ওয়াজিব, দ্বিতীয়ত আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামতের বিপরীতে নিজের পক্ষ থেকে আল্লাহর জন্য কিছু করা। এবং ইতিহাস সুপ্রাচীন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রসিদ্ধ ঘটনা মাথায় রাখি। এর 3400 বছর পূর্বে আদম আলাইহিস সালামের 2 পুত্রের আলোচনা এসেছে কালামে পাকে। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্ক ইন কাররাবা কুরবানা। আপনি স্মরণ করুন আদম এর 2 পুত্রের সেই কাহিনী, যখন তারা দুজনই কোরবানি করেছিল, উৎসর্গ করেছিল একটি বিশেষ ঘটনার প্রেক্ষাপটে। ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। 2 ভাইয়ের যে কোরবানি, আল্লাহ তাআলা উপসংহার টেনেছেন। একজনেরটা কবুল করা হয়েছে, আরেকজনেরটা প্রত্যাখ্যান করা হয়েছে। যারটা প্রত্যাখ্যাত হলো সে রাগে ক্ষোভে তেজে বলছে লা আক্তুলান্না, আমি তোকে হত্যা করব। এর বিপরীতে হাবিলের জবাব কালামে পাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জুলুমের জবাব জুলুম দিয়ে নয়, এটা শরীয়তের উসুল নয়। কেউ কড়াকড়ি করলো, তার জবাব কড়াকড়ি দিয়ে, শরীয়তের উসুল নয়। কিল মারলো, পাল্টা কিল হাঁকিয়ে দিলেন, আমাদের শরীয়তের উসুল নয়। এক সময় ছিল আখলাক 3 প্রকার। একটা আখলাকে হাসানা, আখলাকে কারিমা, আর একটা আখলাকে আজিমা। তো খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। খুলুকে হাসান, কেউ কোনো অন্যায় করলো, আপনি পাল্টা অন্যায় করে প্রতিশোধ দিয়ে দিন। কিল মারলো পাল্টা কিল, চর মারলো পাল্টা চর, ধমক মারলো পাল্টা ধমক। মুসা আলাইহিস সালামের শরীয়ত ক্ষমা করার সুযোগ ছিল না, পাল্টা ব্যবস্থা নিতেই হবে। ও যদি পালিয়েও দৌড়াতো তো আপনার দায়িত্ব ছিল ওর পেছনে গিয়ে ওকে যে কোনো অবস্থায় ধরতে হবে, বধ করতে হবে, পাল্টা একটা কিল মারতে হবে। এটাই শরীয়ত, অনুমোদিত। খুলুকে হাসান বলা হয়েছে। পদ্মা মেঘনা যমুনায় অনেক পানি গড়ালো, ওই শরীয়ত শেষ হয়ে গেল। ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম পৃথিবীতে এলেন। কিতাবও পরিবর্তন হলো, ছিল তাওরাত, আসলো ইনজিল। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন খুলুকে হাসান নয়, পয়গম্বর আপনি খুলুকে করিম চর্চা করুন। খুলুকে করিম কি? কেউ অন্যায় করলো, আপনি মাফ করে দেবেন। কিল মারলো পাল্টা কিল না মেরে মাফ করে দেবেন, ঘুষি মারলো পাল্টা ঘুষি না মেরে মাফ করে দেবেন।
খুলুকে কারীম, ঈসা আলাইহিস সালামের শরীয়ত অনুমোদিত। সময় আরো পেরুলো, বিশ্ব নবীর আগমন ঘটল। আল্লাহ তাআলা বলছেন, পয়গম্বর আপনার পরে আর কোনো পয়গম্বর আসবে না, কিয়ামত পর্যন্ত আপনি পয়গম্বর, মানবতার জন্য একমাত্র মডেল আপনি। আপনার পরে দ্বিতীয় কোনো মডেল মানবতার সামনে আমি উপস্থাপন করব না। সুতরাং আখলাক বা চরিত্রের চূড়ান্তটা আপনি চর্চা করুন, সেটা খুলুকে আজিম, খুলুকে হাসান নয়, 2 নম্বর খুলুকে কারীম নয়, 3 নম্বরটা খুলুকে আজিম। এটার বৈশিষ্ট্য কি? কেউ অন্যায় করলো মাফ তো করবেনি, পাল্টা ব্যবস্থা তো নেবেনই না, উল্টো জালেমের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। কেউ কিল মারলো মাফ তো করবেনি, কিল তো মারবেনই না, বরং তার হাত ধরে বলবেন, ভাই ব্যথা পাওনি তো। খুলুক আজিম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দেখুন, মধ্যখানে একটু এলোমেলো থাকলেও প্রথম শরীয়ত আর শেষ শরীয়ত কি চমৎকার মিল। প্রথম শরীয়ত এসছে হযরত আদম আলাইহিস সালামের উপর, তার ছেলে হাবিল কাবিল। কাবিল বলছে, ইন্নী লা আকতুলান্নাক, আমি তোকে হত্যা করব। এর জবাবে উনি খুলুক আজিমের পরিচয় দিচ্ছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই, আমাকে তুমি হত্যা করতে চাইলো, আমি তোমাকে হত্যা করতে যাব না। এতটুকু বলতে পারি যে আমার কোরবানি আল্লাহ পাক কবুল করেছেন, আগুনে সে পুড়িয়ে দিয়েছেন, আমার হাত নেই। এটি তাকওয়ার উপর ভিত্তি করে সম্পাদিত হয়। যে তাকওয়া চর্চা করে আল্লাহ তাআলা তার কোরবানি, তার স্যাক্রিফাইস কবুল করেন। তোমার মাঝে এটার গ্যাপ ছিল। দেখুন, শেষ শরীয়তে একই জিনিসের চর্চা হয়েছে, যে তায়েফবাসী মারতে মারতে পাথর চাপা দিয়ে ফেলেছিল, পাথর সরিয়ে দেওয়ার পর সেই তায়েফবাসীর জন্য হাত তুলে দেওয়া। প্রথম শরীয়তে খুলুক আজিমের চর্চা, শেষ শরীয়তে খুলুক আজিমের চর্চা। আলহামদুলিল্লাহ, আমরাও যারা তাকওয়ার পরিচয় দিয়েছি, আল্লাহ পাকের দরবারে অনেক আজর ও সওয়াব পাবো, এটাই আশা করা যায়। ওয়াইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শারিহা ওয়া আজলাফিহা। আল্লাহ রাসূল আরো এগিয়ে গিয়ে বলেছেন, কোরবানির পেছনে যদি তোমার তাকওয়া থাকে, লিল্লাহিয়াত থাকে, একনিষ্ঠতা থাকে, তো মনে রাখবা এই পশু তার শিং, লোম এবং খুর সহ তোমার সামনে হাজির হবে। শিংয়ের কথা বলা হলো, লোমের কথা বলা হলো, খুরের কথা বলা হলো। শিং মাথা ছাড়া গজায় না, লোম চামড়া ছাড়া হয় না, চামড়া বডি ছাড়া হয় না, আর খুর পায়ের আগাতেই হয়। অর্থাৎ শিং আর লোম এবং খুর বলে আল্লাহ রাসূল বলতে চান, আস্ত প্রাণীটাই যদি তোমার ইখলাস থাকে, তো যে প্রাণীকে কোরবানি করেছো, সেটা ছাগল হোক, ভেড়া হোক, আর দুম্বা হোক, উট হোক, মহিষ হোক, গরু হোক, আস্ত প্রাণী তোমার সামনে হাজির হবে। এবার হাজির হওয়াটা সম্ভব কিনা, একে তো আল্লাহ রাসূলের ঘোষণা, আমরা আকীদা রাখবো। বাস্তব যে একটা নমুনা না থাকলে কেমন হয়? আল্লাহ রাসূল নমুনা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কোরবানি করছেন, কোরবানি করতে উদ্যত হয়েছেন। ছেলের পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে গেল। এটা কোন দুম্বা? হাবিল আল্লাহর ওয়াস্তে যে দুম্বাটা মাঠের মধ্যে রেখে এসেছিলেন, আগুনে পুড়ে দিয়েছে, তার মানে ওটা কবুল হয়েছে। এই দুম্বাই জান্নাতের মধ্যে লালিত পালিত হচ্ছিল। 3400 বছর পর যখন ইব্রাহিম খলিলের সামনে একটি দুম্বার প্রয়োজন হলো, জান্নাত থেকে আল্লাহ তাআলা ওই দুম্বা এনে তার খলিলের সামনে পেশ করলেন। যে আল্লাহ তাআলা হাবিলের পেশকৃত কোরবানি 3400 বছর জান্নাতের মধ্যে লালন পালন করে আবার তা দুনিয়াতে প্রয়োজনে পাঠাতে পারেন, আমি আপনিও যদি ইখলাস নিয়ে কোরবানি করি, তো 10 কোটি বছর পরেও ময়দানে মাশারে হুবহু তা আমার সামনে হাজির হতে পারে। আরেকটা আমল আমরা এবার করেছি, তাকবীরে তাশরিক।
কুবা মসজিদে এবার ভালোভাবে আদায় হয়েছে আলহামদুলিল্লাহ। অন্যান্য বছর সালাম ফেরানোর পর আওয়াজ হয় না, বলে কয়ে আওয়াজ করানো যায় না, এবার আওয়াজ ভালো ছিল। হযরত ওমরের জামানায় হজ্জের সফরে মিনায় জামাতের সাথে নামাজ পড়া হতো, হযরত ওমর ইমামতি করতেন। সালাম ফিরানোর পর তাকবীরের আওয়াজ এত জোরে হতো, শব্দ তারতাজ্জু মিনা তাকবীর, তাকবীরের চোটে মিনা যেন কাঁপতো। তার মানে এই তাকবীরের তাশরিকটা মনে মনে নীরবে পাঠযোগ্য নয়, বরং সরবে পাঠ করতে হয়। ওয়াল মারআতু তুকাব্বিরু সিররা, নারীরা নিজ নিজ গৃহে সালাম ফেরানোর পর তারাও তাকবীর বলবে, তবে নিঃশব্দে। পুরুষরা মসজিদে জামাতের সাথে সশব্দে তাকবীর বলবে। সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, ইবাদতগুলো পেরিয়ে গেছে। মুসলিম উম্মাহ কখনো ইবাদত শূন্য হয় না, মুসলমান কখনো ইবাদত মুক্ত থাকেই না। বছরের এমন কোনো দিন আছে যে আজকে ইবাদত নেই, এমন কোনো সপ্তাহ আছে আজকে বন্দেগী নেই, এমন কোনো বছর আছে আজকে আল্লাহ তাআলার এই বছর আল্লাহ পাকের জন্য কিছু করতে হবে না, আমাদের ফ্রি ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বছর, প্রতিটি মাসে, প্রতিটি সপ্তাহে, প্রতিটি দিনে, প্রতিটি ক্ষণে আল্লাহ তাআলার বন্দেগী রয়ে গেছে। একটি হাদিস আমাদের সামনে, রাবি হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুতাওয়াসসিতুনের অন্তর্ভুক্ত, অর্থাৎ খুব বেশি রিওয়ায়াত করেননি, তবে একেবারে কম নয়। মধ্যম রিওয়ায়াতকারীদের যে সংখ্যা আছে সেই সংখ্যার মধ্যে ওনার রিওয়ায়াত, তাই ওনাকে মুতাওয়াসসিতুন বলা হয়। রিওয়ায়াতকারী হিসেবে মধ্যম মানের একজন রাবি, তবে সাহাবী। উনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নী উহিব্বুক। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, ওনার সামনে ঘটনা, যিনি এসেছেন উনিও সাহাবী, যিনি রিওয়ায়াত করছেন উনিও সাহাবী, যার সামনে ঘটেছে উনি সাহাবী। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলেন, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন, ইন্নী উহিব্বুক, আল্লাহ রাসূল আমি আপনাকে ভালোবাসি। কথাটি খুব সহজ, ইন্নী উহিব্বুক, আমি আপনাকে ভালোবাসি। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহি মিনাল ঈমান, গুরুত্বপূর্ণ দিক। আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসা, আল্লাহর জন্যই কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, রাসূল বলেন ঈমানদারের লক্ষণ। ভালোবাসবো আল্লাহর জন্য, ভালোবাসা ত্যাগ করব আল্লাহ পাকের জন্য। তুমি দিনের পথে আছো, তাই আমি তোমার সাথে আছি। তুমি দিনের পথে নেই, আমি চেষ্টা করব ফেরাতে। কিন্তু যদি উল্টো কাজ কারবার শুরু হয়, দাওয়াত তো কবুল করেই না, বরং যাতে পারি তাআলা, আল্লাহ রাসূল, তারপরে ওয়াল বাস ইবাদাল মউত, পুনরুত্থান, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, নবী, আসমানি কিতাব, এই ঈমানের মৌলিক বিষয়ের উপর যদি তার উল্টো পাল্টা বক্তব্য দেখা যায়, তো নিজের ঈমান আমল হেফাজতের স্বার্থে ওই এরিয়া ত্যাগ করতে হয়। এটা মুমিনের পরিচয়। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহি মিনাল ঈমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটা দিয়ে একটা অধ্যায় কায়েম করেছেন, বেশ কিছু হাদিসও এনেছেন। আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসা, আল্লাহর জন্যই কারো ভালোবাসা ত্যাগ করা। সাহাবী এসে বলছেন, ইন্নী উহিব্বুক, হে আল্লাহর রাসূল আমি আপনাকে ভালোবাসি। ফাকালা উনজুর মা তাকুল, দেখো প্রিয় সাহাবী, বক্তব্য সুন্দর, তবে ভেবে চিনতে যা বলছে এটা মুখের কথা না দিলের কথা, উইথ হার্ট অ্যান্ড সোল, আন্তরিকতা সহ জবান থেকে উচ্চারণ করছো নাকি ভাষা ভাষা কোনো বক্তব্য, ভেবে চিনতে কথা বলো। ফাকালা ইন্নী উহিব্বুক, আবার বলছে আমি আপনাকে ভালোবাসি। সালাত মাররাত, এভাবে 3 বার, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। 3 বার বলে সাহাবী দাঁড়িয়ে আছেন। আল্লাহর পয়গম্বর বলছেন, ক্বালা ইন কুনতা সাদিকান
فأعد للفقر تجفافا। তুমি যদি তোমার উক্তিতে সত্যবাদী হয়ে থাকো তবে দারিদ্র থেকে বাঁচতে আয়রন ড্রেস বানিয়ে প্রস্তুত থাকো। তিজফাফ বলা হয় আয়রন ড্রেস, লৌহ পোশাক। এই তিজফাফুন কি জিনিস? যুদ্ধের ময়দানে, এখন তো গোলা বারুদের যুদ্ধ, যখন এই শব্দগুলো রাসূল ব্যবহার করেছেন, যখন যুদ্ধের অস্ত্র হলো এই তরবারি, তীর, ধনুক, আর বাহন হিসেবে থাকতো ঘোড়া, উট, হাতি। এই তো ঘোড়াগুলো, উটগুলো, হাতিগুলো প্রতিপক্ষের তীর ধনুকের আঘাতে যেন ক্ষতবিক্ষত না হয়, গুরুতর আহত না হয়, তাই শরীরের উপর দিয়ে লোহার তৈরি পাতলা আবরণ, ওইটাই পোশাক, লৌহ পোশাক বানিয়ে পিঠের উপর দিয়ে পুরো পেট সহ ঘিরে রাখত। এই ধরুন এখন যে পাতলা পাতলা স্টিলের টিন পাওয়া যায়, ধরুন ওই ধরনের কিছু। তিজফাফ আয়রন ড্রেস, লৌহ পোশাক, ঘোড়ার পিঠের উপর দিয়ে, উটের পিঠের উপর দিয়ে, তারপরে হাতির পিঠের উপর দিয়ে যে বাহন নিয়ে যেত তীর ধনুক থেকে বাঁচাতে, এই তিজফাফ পরিয়ে দিত। রাসূল যেই সাহাবী বললেন আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তাকে বলছেন যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে দারিদ্র থেকে বাঁচতে এই তিজফাফ বা আয়রন ড্রেস বানিয়ে রাখো। তার মানে আমাকে ভালোবাসলে দারিদ্র পিছু ছাড়বে না, কষ্ট পিছু ছাড়বে না, অনাহার পিছু ছাড়বে না, খাদ্যাভাব পিছু ছাড়বে না, ঘরহীনতা, জায়গাহীনতা, তারপরে আশ্রয়হীনতা, এগুলোর নিত্য সাথী হয়ে থাকবে। এগুলো থেকে বাঁচতে আয়রন ড্রেস বানিয়ে রাখা। রাসূল কি বোঝাতে চেয়েছেন? ইন্নী উহিব্বুক, আমি আপনাকে ভালোবাসি। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রিওয়ায়াত এনেছেন, মানুষের মধ্যে সবচেয়ে কষ্টের জীবন গেছে নবীদের, 2-4 জন ব্যক্তি রেখে। দাউদ পরিবারে কিছু পয়গম্বর এসেছেন, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম রাজার হালে থেকেছেন। হাতে গোনা এই সংখ্যা 4 থেকে 6 এর বেশি হবে না। যারা মোটামুটি ভালোভাবে জীবনযাপন করেছেন, খাওয়া পড়ার বন্দোবস্ত ছিল। অধিকাংশ পয়গম্বরের নিত্য সাথী ছিল অনাহার, অর্ধাহার। আসাদুন নাসি বালা আল আম্বিয়া, সবচেয়ে বেশি বালা মুসিবতে গ্রেফতার ছিলেন নবীগণ। ইমাম বুখারী বলেন সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপর মানুষের কাতারের মধ্যে যারা ইমানে, আমলে, আখলাকে নবীদের বেশি কাছে যাবে তাদের বিপদও ওই পরিমাণ থাকবে। নবীদের বিপদ বেশি, মুসিবত বেশি, সুতরাং নবীওয়ালা জিন্দেগি যারা ইখতিয়ার করবে তাদেরও বিপদ মুসিবত একটু বেশি থাকবে। কোরআনের বক্তব্য চমৎকার। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি তোমাদের পরীক্ষা করব মিনাল খাউফি ওয়াল জুই, ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, নাকসি মিনাল আমওয়াল, মালের কমতি দিয়ে, ওয়াল আনফুস, এবং জীবনের সংখ্যা দিয়ে। অবশ্যই সাবিরিন, এগুলো ডিঙ্গিয়ে যারা সবরে জামিল ইখতিয়ার করবে, কোরআন বলছে হে নবী আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দান করুন। এই তিজফাফ আয়রন ড্রেস যেটি মূলত আল্লাহর পয়গম্বর ধৈর্যের পরামর্শ দিয়েছেন এই সাহাবীকে, আমাকে ভালোবাসো, বিপদ আপদ মুসিবত, অনাহার অর্ধাহার, কষ্ট, তারপরে দিনের পথে মুজাহাদা, এই সব কিছু একসঙ্গে চালিয়ে যেতে হবে। আর এই জন্য পর্যাপ্ত ধৈর্যের প্রয়োজন। এই তিজফাফ করতে সাহাবীকে পর্যাপ্ত ধৈর্যের গুণ অর্জনের পরামর্শ দিয়েছেন। আমাকে ভালোবাসা এত সহজ নয়, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খেয়ে না খেয়ে, পড়ে না পড়ে
ঘুমে নির্ঘুমে সর্বাবস্থায় আমার সঙ্গ ইখতিয়ার, আমার নির্দেশ অনুসরণ আর জীবনযাপনে আমি যে দর্শন উপস্থাপন করেছি, নিজের মতো করে অর্থনীতি নয়, অর্থনীতি সাজবে কোরআন বর্ণিত পন্থায় আমি যে দর্শন দেই সেইভাবে, নিজের মতো রাজনীতি নয়, রাজনীতি ওইটাই যেটা কোরআন দেয়, যেটা আমি দেই। নিজের মতো করে জীবনযাপন নয়, ওই রকম জীবনযাপন যেটা কোরআন দেয়, যেটা আমি দেই। নিজের মতো খাওয়া নয়, বরং কোরআন যেটা খেতে বলে। নিজের মতো পান করা নয়, কোরআন যেটা পান করতে বলে, আমি যেটা পান করতে বলি, খেতে বলি। অর্থাৎ তোমার জিন্দেগিটা হবে সাংঘাতিক পর্যায়ের নিয়ন্ত্রিত। আর এই জন্য ধৈর্যের পরিচয় দিতে হবে। এটাকে ইত্তিফাক বলা হয়েছে। রাসূল হাদিসের শেষে বলেন, ওয়ালাল ফাকরু আসরাউ ইলা মান ইউহিব্বুনি মিনাস সাইলি ইলাল মুনতাহা। যে ব্যক্তি আমাকে ভালোবাসে, বিপদ আপদ তার দিকে এত দ্রুত গতিতে ছোটে যেমন পানির স্রোত তার গন্তব্যের দিকে ছোটে। পানি যেমন নিচের দিকে চলে যায়, আমরা সব নদীর পানিকে দক্ষিণ দিকে যেতে দেখি। হিমালয় থেকে এসে নদ নদীগুলোর উৎস যায় সব দক্ষিণ দিকে। তো পানির স্রোত তার গন্তব্যের দিকে যত দ্রুত যায়, যারা আমাকে ভালোবাসে, আমার সঙ্গ ইখতিয়ার করতে চায়, আমার দ্বীন কবুল করতে চায়, বিপদ আপদ মুসিবত অনাহার অর্ধাহার তাদের দিকে এর চেয়েও দ্রুত গতিতে ছোটে। হযরত সাহাবায়ে কেরামের জীবন চরিত দেখলে আমরা সেটাই পাই। হযরতে আবু বকর সিদ্দিকের জিন্দেগি দেখুন, হযরত ওমর ফারুকের জিন্দেগি দেখুন, উসমান গনির জিন্দেগি দেখুন। এক একজন ধনী ছিলেন, বণিক ছিলেন, বাট আল্লাহর রাস্তায় দান করতে করতে শেষ পর্যন্ত মুক্ত হস্ত হয়ে গিয়েছিলেন। খাদিজাতুল কুবরার একই অবস্থা, আরবের সবচেয়ে ধনাঢ্য নারী। অথচ নবীর সঙ্গে আসার পর, নবীর সোহবতে আসার পর সব কিছু দিয়ে দিয়ে শেষ পর্যন্ত চটের পোশাক পরিধান করতে হয়েছে। আর এই স্যাক্রিফাইস, এই ত্যাগ থাকার কারণে জিবরাইল আমিন এসে খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। চট পড়া অবস্থা, অথচ আরবের সবচেয়ে ধনাঢ্য নারী ছিলেন। রাসূল বলতে চেয়েছেন, আমাকে ভালোবাসা এত সহজ নয়, আমার দ্বীন কবুল এত সহজ নয়, আমার মিল্লাত মাযহাব কবুল এত সহজ নয়, আমার দর্শনে ইখতিয়ার এত সহজ নয়। মুখে দাবি করা যেতে পারে, বাস্তবিক পক্ষে তুমি যদি আমার দ্বীনের পুরোটা গ্রহণ করো তো আলহামদুলিল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে বাঁচতে সর্বোচ্চ ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে হবে, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি এনেছেন। আমরা কালামে পাকের নিয়মিত আলোচনায় যাচ্ছি। সূরা আল আনআম আয়াত নাম্বার 10। ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিক ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। ঠাট্টা বিদ্রুপে রাসূলের অন্তর কাঁচা হয়ে গেছে। একে তো বলে ফেরেশতা আসে না কেন আপনার সমর্থনে, ডানে বামে সামনে পিছনে এক প্লাটুন ফেরেশতা এসে বলতো, নবী তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তো ফেরেশতা আসে না কেন? তোমার মুখের কথা এইভাবে আমরা বিশ্বাস করি না। মুশরিকদের এক নম্বর দাবি। তারপর কি বলে, আসমান থেকে লিখিত কিতাব আসে না কেন? আমরা জানি তাওরাত আসমানি কিতাব ছিল, একবারে নাজিল হয়েছে। ইনজিল আসমানি কিতাব একযোগে নাজিল হয়েছে। জাবুর আসমানি কিতাব একযোগে নাজিল হয়েছে। কোরআন যদি আসমানি কিতাব হয় তো একযোগে লিখিত আকারে, পাণ্ডুলিপি আকারে আসে না কেন? 3 নম্বর অভিযোগ, নবী নিজের বাড়িতে থাকবে, তারপর ঘর বাড়ি থাকবে কেন, বিবি বাচ্চা থাকবে কেন, ওনার ভূত পিপাসা থাকবে কেন, উনি বাজারে যান। কেমন নবী? উনি বাজারে যাওয়ার প্রয়োজন হয়, খাবার দাবারের প্রয়োজন হয়, উনি বংশ বিস্তার করেন, বিয়ে শাদী করেন। এই শত রকমের হরেক রকমের প্রশ্ন বানে নবী জর্জরিত, নবীর দিলটা কাঁচা হয়ে গেছে। আল্লাহ তাআলা সান্ত্বনার আয়াত নাজিল করলেন সূরা আনআমের এই 10 নম্বর আয়াত, সেই সান্ত্বনার বাণী। ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিক। পয়গম্বর, এই যে ঠাট্টা বিদ্রুপ, এই যে অনাকাঙ্ক্ষিত প্রশ্নবাণ নিক্ষেপ,
এটা নতুন কিছু নয়, আপনার পূর্বে যে সমস্ত পয়গম্বর গুজরে গেছেন তাদের সঙ্গেও ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। সুতরাং ঠাট্টা বিদ্রুপ নতুন কিছু নয়। আপনি এগুলো মারিয়ে এগুলোর ভেতর দিয়ে পথ চলতে থাকুন, আপনি দাওয়াতি কাজ করতে থাকুন, লোকজনকে বলুন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই কাজই আপনার। হে মানুষ, হে লোক সকল, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহ পাকের পয়গম্বর, আমার হাতে যেটা আছে এটা আল্লাহ পাকের কিতাব, ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পর পুনরুত্থান আছে। এই কথাগুলো বারংবার বারংবার বেশি থেকে বেশি আপনি বলে যান। কে কবুল করলো না করলো এটা দেখার দায়িত্ব আপনার নয়, ওইটার জন্য চূড়ান্ত একটা বিচার দিবস আছে, সেদিন আমি দেখব। সুতরাং নবীর দিলটা যে কাঁচা হয়েছে, এই কাঁচা দিলকে সান্ত্বনা দিতে এই আয়াতটি নাজিল। আপনার পূর্বেও শত পয়গম্বরকে, হাজারো পয়গম্বরের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। ফলাফল কি দাঁড়িয়েছে? ফাহাবা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। যে বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করত ওই বিষয় দিয়ে আল্লাহ পাক আযাব দিয়েছেন। নূহ আলাইহিস সালামের ঠাট্টা ছিল, ও নবী হয়ে তুমি সুতার হয়ে গেলে, কাঠমিস্ত্রি হয়ে গেলে। নৌকা বানাচ্ছিলেন, বৃষ্টি হয় না কয়েক বছর হলো, নদ নদী খাল বিলে পানি নেই কুফরির পাপের কারণে। অথচ নূহ আলাইহিস সালাম মাঠের মধ্যে বিশাল নৌকা জোড়া দিয়েছেন। নেতারা কাজ দিয়ে যায় আর বলে নবী মতো দাবি করো আর কাঠমিস্ত্রির কাজ করো, ভালোই তো। দুদিন পরে কি হবে? ওহির মাধ্যমে পয়গম্বর জেনেছেন। এই শয়তানের দল জানেন, ওদের মাথার মধ্যে নেই, ওরা তো ওহি থেকে দূরে, আল্লাহ পাকের বার্তা থেকে দূরে। দুদিন পরে ডুবে পড়বে, কিন্তু আজকে পয়গম্বরের সঙ্গে বেয়াদবি। তো যে কাঠমিস্ত্রি বলে বলে, সুতার বলে বলে ঠাট্টা বিদ্রুপ করেছেন, আল্লাহ তাআলা এই কাঠমিস্ত্রি এবং তার অনুসারীদের নৌকায় হেফাজত করলেন। আর নেতৃস্থানীয় ব্যক্তি এবং হাজারো তাদের অনুসারী, তাদেরকে ডুবিয়ে মারা হলো। শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে যে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, মূসা আলাইহিস সালামের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, দাউদ আলাইহিস সালামকেও ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, সুলাইমান আলাইহিস সালাম এত বড় পয়গম্বর কিন্তু কম ঠাট্টা বিদ্রুপ ছাড়েনি। বাহরহাল পয়গম্বর আপনার দিল কাঁচা না হয়, এই ঠাট্টা বিদ্রুপ পয়গম্বরের সুন্নাত। আপনি যে হক পয়গম্বর, এই ঠাট্টা বিদ্রুপ তার প্রমাণ। সুতরাং ওদের এই সমালোচনা, ওদের এই বাজে কথা, বাজে আচরণ, এগুলো মারিয়ে ডিঙ্গিয়ে আপনি আপনার পথে চলতে থাকুন। ওমা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, আপনার দায়িত্ব সুস্পষ্টভাবে দাওয়াতি বাণীগুলো পৌঁছিয়ে দেয়া। قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين। তাদেরকে বলুন, এই মক্কার চার দেয়ালের মধ্যে বসে থেকো না, একটু বাইরে যাও, সফর করো। এতে করে পূর্ব যুগে নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে যে সমস্ত জাতিকে ধ্বংস করা হয়েছে, তাদের ধ্বংসাবশেষ এখনো রয়ে গেছে। ওই সমস্ত এলাকায় গিয়ে দেখো এবং মিথ্যারোপকারী, ঠাট্টা বিদ্রুপকারীদের শেষ পরিণতি কি হয়েছে ইবরত হাসিল করো। সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করতে বলা হয়েছে ইবরত হাসিল করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। হক এড়িয়ে চলার কারণে, পয়গম্বরের দাওয়াত এড়িয়ে চলার কারণে, আসমানি বার্তা এড়িয়ে চলার কারণে যে সমস্ত জাতিকে আল্লাহ তাআলা তাৎক্ষণিক ধরেছিলেন, তাদের ধ্বংসাবশেষ দেখে কুরাইশদের শিক্ষা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর এই মুশরিক জাতিকে আল্লাহ তাআলা প্রশ্নের ভঙ্গিমায় নিজের ক্ষমতা, নিজের সার্বভৌমত্ব বোঝানোর চেষ্টা করছেন। আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, আসমান কার, জমিন কার? এতটুকু বোধ ওদের আছে যে আসমান আছে, এটা নির্মাণের পেছনে আমাদের হাত নেই। বিশাল জমিন আমাদের চোখের সামনে, এটি নির্মাণের পেছনে আমাদের হাত নেই। সুতরাং একটি তাজা জ্ঞান ওদের সামনে আছে। ওদের জিজ্ঞাসা করুন, এই যে বিশাল আসমান এটি কার? এই সুবিস্তৃত জমিন এটি কার? লিল্লাহ। ওদের জবাবের আগেই আল্লাহ পাক নবীকে জবাব শুনিয়ে দিলেন, আপনি বলে দিন
আল্লাহর, আসমান ও আল্লাহর, জমিন ও আল্লাহর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলার, মানব দানব জিন ইনসান আল্লাহ তাআলার সৃষ্টি, সব কিছু আল্লাহ পাকের সৃষ্টি। অর্থাৎ গায়রুল্লাহ বলতে যা বোঝায়, আলাম বলতে যা বোঝায়, চোখের সামনে যা দেখি চাই না দেখি, সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহ তাআলার। সব কিছু সৃষ্টির পেছনে আল্লাহ পাকের কুদরতি হাত রয়েছে, এটি ওদেরকে জানিয়ে দেন। কাতাবা আলা নাফসিহির রাহমা, তবে এটাও জানিয়ে দেন, তোমরা যে কুফরি করছো, শিরকি করছো, আল্লাহ তাআলা তোমাদের বিরুদ্ধে এখনই পাল্টা ব্যবস্থা নেবেন না। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে রহমত, দয়া, মায়ার, করুণার ফয়সালা নিয়ে জগৎ চালাচ্ছেন। কাতাবা আলা নাফসিহির রাহমা, হাদিসের বক্তব্য, ইন্না রহমাতি সাবাকাত গাযাবি, আমার রহমত সব সময় আমার রাগ ও ক্রোধের উপর বিজয়ী থাকবে। রাসূল বলেছেন, হাদিসে কুদসি রাসূল বলেছেন, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন যে রহমত, দয়া, মায়া, করুণা সবসময় নাকি তার রাগ এবং ক্রোধের উপর বিজয়ী থাকবে। এই আয়াতের আলোকে রাসূল এই কথাটি বলেছেন, কাতাবা আলা নাফসির রাহমা, আল্লাহ তাআলা নিজের সত্তার উপর দয়া, মায়ার, করুণার বিষয়টি লিখে রেখেছেন। দয়া, মায়ার, করুণার সিল তার কুদরতি জাতের উপর নিজেই মেরে রেখেছেন। অর্থাৎ শত অপরাধ, শত কুফরি, শত নাফরমানির পরেও আল্লাহ পাকের দয়া, মায়ার, করুণার হাত তাদের জন্য সুপ্রসারিত থাকে। বাজ আ হার আজ হস্তি বাজ আ گر کفر وقبر وقبر پرستی باز آم ای درگاہ ما درگاہ ناامیدی نیست صبر اگر توبہ شکستی باز آم কবির আহ্বান, বাজ বাজ, ফিরে আসো, ফিরে আসো। হার আজ যে হাস্তি বাজ তুমি যে অবস্থায় থাকো না কেন, যে আকীদা নিয়েই থাকো না কেন, যে ধর্মেই থাকো না কেন, ফিরে আসো। গার কুফর অকুফর অকুফর পুরস্তি বাজ কাফির হলেও, মুনাফিক হলেও, মূর্তি পূজক হলেও ফিরে আসো। শেষ লাইনে বলছেন, ই দরগা মা দরগা না উমিদি নিস, আমি এমন এক দরবারের দিকে তোমাদের ডাকছি যে দরবারে নৈরাশ্য শব্দটি নেই। এখানে কেউ নিরাশ হয় না, এ নৈরাশ্যের দরবার নয়। সদবার আগার তওবা শিকস্তি বাজ তুমি পাপের মধ্যে ছিলে, 100 বার তওবা করেছো, আবারও পাপ করছো, 101তম বার ফিরে আসো, আল্লাহ পাকের দরবার তোমার জন্য খোলা। আমি সেই দরবারের দিকে তোমাদের ডাকছি। কাতাবা আলা নাফসিহির রাহমা, আল্লাহ পাক সেই সত্তার উপর রহমতের সিল মেরে রেখেছেন, তিনি দয়াই দেখাবেন, দয়াই দেখাবেন। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, দয়া দেখিয়েছেন ঠিক, তবে ফয়সালা শুনিয়ে দিচ্ছেন মুশরিকদের, শোনো আমি এমন এক দিন তোমাদের সকলকে একত্রিত করব, লা রাইবা ফী, যে একত্রিত করণের ব্যাপারে সামান্যতম সন্দেহ নেই। লা রাইবা ফী কোরআনের শুরুতেই পাইছেন না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা, এই যেখানে লা রাইবা ফী, ওখানে বলছে কোরআনের ব্যাপারে এই কোরআন সকল সন্দেহের ঊর্ধ্বে, সামান্যতম সংশয় নেই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বললেন। এবারে পুনরুত্থান, সেখানে বলছেন লা রাইবা ফী। আজ কি বার? শুক্রবার, কাল শনিবার ঘটতে পারে, আচ্ছা ঠিক আছে, শনিবার ভালোই থাকলেন, রোববার ঘটলো না, সোমবার, মনে রাখবেন মঙ্গলবারে মিস যাবে না, ঘটবেই, এর নাম লা রাইবা ফী। আজকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন লা রাইবা ফী। বান্দা কান দিয়ে ঢুকাও ভালো করে, পুনরুত্থান আছে। যেমন কোরআন নিয়ে পেয়েছো লা রাইবা ফী, আমি পুনরুত্থান নিয়ে বলছি লা রাইবা ফী, কোনো সন্দেহ নেই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফী
মক্কার মুশরিকদের মাধ্যমে সিরাজগঞ্জের ভাইদের আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন রোজ কিয়ামতে এমন একটা দিন, সেটা সমগ্র মানবতাকে ময়দানে মাহশারে একত্রিত করব, আর ওই দিন যে ঘটবেই ঘটবে এই সংগঠনের ব্যাপারে লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই। এরপরে এখন শয়তানের ফেরেবে পড়ে আমি আপনি সংসারের মধ্যে ঘুরপাক খাই আর নিজের মতো জিন্দেগি চালাই, অর্থনীতি নিজের মতো, রাজনীতি নিজের মতো, খাওয়া পড়া নিজের মতো, আয় রোজগার নিজের মতো, সামনে যা আসে রে জড়িয়ে পকেটে তোল রে, এটা পয়গম্বরের দর্শন হয়। লা রাইবা, মনে রাখবেন, লা রাইবা ফিহি। যেটা খাওয়া যায় ওটি খান, খাওয়া যায় না কোরআন বলে দিয়েছে ছুঁড়ে ফেলুন, ধরা যায় ধরুন, ধরা যায় না ছাড়ুন, কোরআন বলে দিয়েছে, নেওয়া যায় নেন, নেওয়া যায় না নিয়েন না, পয়গম্বরী দর্শন। এর নাম লা রাইবা ফিহিতে বিশ্বাস। লা রাইবা ফিহিতে বিশ্বাস থাকার পরেও জেনে তনে জিন্দেগি যাপন একজন সতর্ক ব্যক্তির জন্য শোভা পায় না। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। মক্কার মুশরিকদের শেষ কথা কোথাও বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, সূরা বাকারার শুরুর দিকে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। খতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবে মোহর মেরে দিয়েছেন। প্রশ্ন করতে পারেন, কলবে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, ঈমান আনবে কেমনে? ওদের দোষ কই? মাতরাম ভাই, মোহরটা আগে মারা হয়নি, অর্থাৎ কুফরি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে ওই দিলের মধ্যে দিন গ্রহণের আর যোগ্যতা নেই, তো আল্লাহ তাআলা পুরো কুফরির বিষয়টি নিয়ে মোহর মেরে দিয়েছেন। এখন থাক, এই কুফরি পুরোটা নিয়ে থাক, এই সীমাঙ্গনের পুরোটা নিয়ে থাক, এই অন্ধকার কলবের পুরোটা নিয়ে থাক, এটা হলো মোহর। ওয়ালা সামিহিম, কানেও মোহর, হক কথা আর শুনতে পাচ্ছে না, নবীর কথাগুলো আর কান দিয়ে ঢুকছে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখের উপর পর্দা, হক চোখের সামনে। আল্লাহর পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর মক্কার গলিতে গলিতে হাঁটছেন, কোরআনের কপি এই সকালে 1 আয়াত, দুপুরে 10 আয়াত, বিকেলে 1 রকম নাজিল হচ্ছে চোখের সামনে, দেখে দেখতে পাচ্ছ না, আল্লাহ পাক পর্দা দিয়ে ফেলেছেন। ওয়ালাহুম আযাবুন আযীম। ওই কথাটা অন্য শব্দ এখানে, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা পাপের কাজ করে করে নিজের আত্মাকে নিজেরা নষ্ট করে ফেলেছে, ফাহুম লা ইউমিনুন, ওরা ঈমান আনতে পারবে না। ঈমান গ্রহণের একটা যোগ্যতা থাকে, ঈমান গ্রহণ করার জন্য কলবের একটা যোগ্যতা থাকে। এই যোগ্যতা যখন আমরা নিজেরাই নষ্ট করে ফেলি, তো আল্লাহ পাকের ফয়সালা হয় ওই অবস্থায় মোহর মেরে দেওয়া হয়, অথবা বলে দেওয়া হয় তুই আর ঈমান আনতে পারবি না। মাতরম ভাই, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পাপের টাচ না লাগে, ক্ষতি করে কলবে, গুনাহের টাচ না লাগে, নাফরমানের টাচ না লাগে, সীমালঙ্ঘনের টাচ না লাগে। আল্লাহ পাক চাচ্ছেন না এমন কিছু ভিতরে না যায়, পয়গম্বর চাচ্ছেন না এমন কিছু ভিতরে না যায়, আত্মাকে নষ্ট করে ফেলে। আর এই নষ্ট আত্মা ঈমান গ্রহণের যোগ্যতা হারিয়ে ফেলে, ওইটাকে বলছে ফাহুম লা ইউমিনুন, ওইখানে বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, কাছাকাছি অর্থ। ঈমান আনতে পারবে না কেন? সিলমোহর মারা আছে। সিলমোহর কেন পড়লো? ঈমান কেন আনতে পারবে না? পাপ করে করে কলবে ওই যোগ্যতা আর নেই। আল্লাহ পাকের কি করা আছে? সময় তো দিয়েছেন, 10 বছর, 12 বছর, 20 বছর, 30 বছর, হুশ ফিরল না তোমার? 40 বছর হুশ ফিরল না? 50 বছর হুশ ফিরল না? 80 বছরও ফিরল না, আর ফিরবে কবে? তো এখন কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের হাকিকতের বুঝ নসিব করুন। লা তাওফিক ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ পরবর্তী অংশ থেকে আমরা আগামী সপ্তাহে কথা বলবো। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।